বেসলাইনটা পরিষ্কার হলে, নিক্তিটা পরিষ্কার হয়ে গেলে বাকি সবকিছু সেখান থেকে ফ্লো করা এবং বোঝাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বাংলাদেশ রাষ্ট্রের একটা বড় সংকটের জায়গা হচ্ছে যে আমরা কি আগে রাষ্ট্র পেয়েছি না আগে জাতি হয়েছি, এই জিনিসটা আলোচনাটা পরিষ্কার না আমাদের কাছে। আওয়ামী বাম কলকাতা দিল্লির যে বয়ানটা প্রচলিত আছে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেটার মধ্য দিয়ে বলা হচ্ছে যে আমরা 9 মাসে জাতি হয়েছি। আমাদের এর আগের কোনো অতীত নাই। আমাদের আগের অতীত যা ছিল খুবই বাজে, খুবই খারাপ, খুবই অবহেলিত, বঞ্চিত। আমাদের গর্ব করবার মতো কিছু নাই। আমরা শুধু পরাধীন ছিলাম এবং আমরা নির্যাতিত ছিলাম। তার মাধ্যমে আমরা 1971 সালে স্বাধীন হইলাম এবং আবির্ভূত হইলাম পৃথিবীতে। অ্যাজ ইফ আমার বাবা নাই, মা নাই, দাদা, নানা, আমার পরদাদা, আমার কোনো ইতিহাস নাই। এই ইতিহাসের সংকট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যে শেকড় ছিল, আমার রুট থেকে আমাকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। অথচ আমার তো 1000 বছরের লড়াইয়ের গল্প আছে এবং আমার লড়াইয়ের গল্প এত ফাইন টিউন করা আছে যে আপনি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সাথে কম্পেয়ার করতে পারবেন। যারা শাসি থেররের বই পড়েছেন, দ্য ইনগ্লোরিয়াস এম্পায়ার, তারা জানেন, অথবা যারা পড়েন নাই আমি তরুণদেরকে অনুরোধ করবো দয়া করে বইটা পড়বেন। দ্য ইনগ্লোরিয়াস এম্পায়ার, শাসি থারুরের। অন্য কোনো নামে বাংলা অনুবাদ আছে কিনা আমার জানা নাই। টাইটেল বোঝার জন্য কেন এটা জরুরি, যে ফ্যাসিবাদ থেকে স্বাধীন সত্তায় বিকশিত হবার জন্য বাংলাদেশ এবং এই বঙ্গীয় জনপদের যে হিস্টোরিক্যাল স্ট্রাগলটা আছে, সেই লড়াইটা সম্পর্কে তরুণদের জানতে হবে। যে আমার বয়স আছে, আমার বাবা ছিলেন, আমার দাদা ছিলেন, দাদার দাদা ছিলেন, আমার লড়াই ছিল, আমার হাবিলদার রজবালি ছিল, আমার তিতুমির ছিল, শরীয়তুল্লাহ ছিল, যোগেন মন্ডল ছিল, সব ছিল। আমার এরকম অনেক কিছু আছে। আমার শত শত বছরের লড়াই আছে। শামসুদ্দিন ইলিয়াস সাহা ছিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আছে, সাহাবীরা পর্যন্ত এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় চিটাগং বন্দরে 6 জন সাহাবী এখানে ল্যান্ড করেছেন, ট্রেড করেছেন, কয়েক সপ্তাহ ছিলেন। এবং দেখবেন চিটাগং এর ভাষার গ্রামারের সাথে কিন্তু আরবির সম্পর্ক আছে। চিটাগংইয়ান যদি কেউ থাকেন এখানে বুঝবেন, তারা কিন্তু আগে দেখবেন হ্যাঁ নাটা কিন্তু আগে বলে। কলেমার যে ফরম্যাট দেখছেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আগে লা, আরবিতে হচ্ছে নেগেট করে ফার্স্ট, ন খাইয়ে ন যাইয়ে। যারা চিটাগংইয়ান আছেন তারা বুঝবেন। এই জন্য দেখবেন যে ওই আরব ট্রেডার্সদের ইনফ্লুয়েন্স কিন্তু চিটাগং কক্সবাজারের ল্যাঙ্গুয়েজের মধ্যে, আরাকানের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। তো এই ইতিহাসটা কেন জরুরি, যে আমার রুট আছে, আমার জীবনের গল্প আছে। এই গল্পটা না জানলেই বারবার ফ্যাসিবাদ চলে আসবে। বাহির থেকে কলকাতা এসে থেকে বলবে তুমি অমুক, লন্ডন থেকে এসে বলবে তুমি অমুক, পশ্চিমারা আইসা বলবে তুমি অমুক, দিল্লি আইসা বলবে তুমি অমুক, বেইজিং আইসা বলবে তুমি অমুক। কিন্তু আমি আসলে কেউই না। আমি আমার নিজস্ব পরিচয় আছে। এই পরিচয়টাই হচ্ছে আপনাকে, আমাকে, আমাদেরকে জাতি হিসাবে তৈরি করবে, যেখানে ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। তো সেই গল্পটার জায়গা থেকে হচ্ছে আমার ফার্স্ট কথা হচ্ছে ইতিহাসের সাথে আমার কানেকশনটা দরকার, আমার শেকড়ের সাথে আমার কানেকশনটা দরকার। দ্বিতীয়ত হচ্ছে গত 53 বছরে, অথবা যদি 47 থেকে আমাদের 77 বছরে এই বঙ্গীয় জনপদকে, এই অঞ্চলটাকে কেউ রাষ্ট্র বানাইতে চায় নাই। পাকিস্তানিরাও চায় নাই এবং বাংলাদেশের শাসক গোষ্ঠীরাও এটাকে রাষ্ট্র বানাইতে চায় নাই, জমিদারি বানাইতে চাইছে। জমিদারি বানাইতে চাইবার কারণে যেটা হয়েছে যে এইটা রাষ্ট্র হয়ে ওঠে নাই। এই জন্য দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেক ইখতিলাফ আছে, কিন্তু তাদের অনেকগুলো মিলও আছে।